দেখুন, প্রথম দিন অনেকেই বলেছিলেন এই যুদ্ধের আয়ু আর কতদিন, আমেরিকা ইসরায়েলের শক্তির সামনে কদিন পাল্টা আক্রমণ চালিয়ে যেতে পারবে ইরান। সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, প্রতিরক্ষা মন্ত্রী নিহত, সেনাপ্রধান নিহত, একেবারে শীর্ষস্থানীয় 15 জন প্রথমেই নিহত হয়েছেন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যত সময় গড়ালো প্রতি আক্রমণের তীব্রতা আর ব্যাপ্তি দুটোই ক্রমশ ছড়াতে থাকলো। যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি আছে সেই রকম 27টা জায়গায় 24 ঘন্টার মধ্যে আক্রমণ শুরু করে দিল ইরান। এবং আজও এই মরিয়া আক্রমণ চলছে। এখন যখন আমরা লাইভ এই অনুষ্ঠান করছি তখনও একের পর এক মার্কিন বেসে সেখানে আক্রমণ চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে। আমার পরের বক্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস কি বলে। সুমন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলি। পৃথিবীটাতে একটু অদ্ভুত কিছু জিনিস দেখতে পাচ্ছি যে এখন যার জোর তারই মুলুক, তারই তেল, তারই ইচ্ছায় চলবে। কোনো আন্তর্জাতিক নিয়ম কানুন কিছু না মানলেও চলবে এবং সেখানে সেই রকমভাবে কাউকে প্রতিবাদ করতে দেখছি না। আপনি বললেন যে যুদ্ধের ব্যাপারটা কিভাবে, দেখুন ইন্টেলিজেন্স তো ছিল আমেরিকার এবং ইসরায়েলের, এবং তারা স্থির করে নিয়েছিল বিচার যে আউটকাম টক্সে যাই হোক, জেনিভা ওমানের মধ্যস্থায় আমরা অ্যাটাক করব। তারা একদম গুছিয়ে এসেছিল। দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার তাদের প্রয়োজন ছিল না এই কাজটা করবার, যেটা এখন অবধি তারা করেছে এবং সেটা আমরা দেখেছি। তারা স্ট্রংলি করেছে এবং অনেকটা করেছে। যেখানে তারা ভুল করেছিল, তারা ভেবেছিল হয়তো ভেনেজুয়েলার মতো হবে, তারা বুঝতে পারেনি, বা হয়তো ট্রাম্প হয়তো পড়েনি, তিনি অত ইয়াং ছিলেন, যে ভিয়েতনামেও কিছু হয়েছিল। তো অনেক সময় আফগানিস্তান ভিয়েতনামের মতো অনেক ছোট দেশ অনেক কিছু করতে পারে, আর ইরান অতটা ছোট দেশ না। তাদের সামরিক শক্তিতে অন্যান্য জিনিস কম থাকলেও মিসাইল এবং ড্রোন যথেষ্ট পরিমাণে আছে, এবং তাদের একটা লিডারশিপের টায়ার আছে যেটা পৃথিবীতে একটি ইউনিক লিডারশিপ টায়ার, যেটা অন্য কোনো দেশের নেই। 3 টায়ার লিডারশিপ বলে এটাতে। একদিকে যেমন রিলিজিয়াস লিডাররা দেবে, তেমনি আইআরজিসি দেবে কমান্ড কান্ট্রির, এবং তার সাথে সাথে যারা পলিটিক্যাল লিডারশিপ তারা দেবে। সেইটা আমরা দেখতে পাচ্ছি এখন অ্যাকশন, যে এত কিছু হয়ে যাবার, অনেক ধ্বংস হয়েছে ইরানের উপরে, কিন্তু তারপরেও ইরান কিন্তু রয়েছে। আরেকটা জিনিস আমি এখানে বলতে চাইবো যে দেখুন, আমরা দেখেছি ইসরায়েলের বিরুদ্ধে 6টা আরব নেশন, আরও অনেক আরব নেশন, সেই 1948-এ জবের থেকে ইসরায়েল ডিক্লেয়ার হয়েছিল, ফার্স্ট আরব ইসরায়েল ওয়ার, ইয়াম কাপ্পু ইয়ার, 6 ডে ওয়ার, এই কিছুদিন আগে লড়াই করেছে। এখন সবকটা আরব নেশন মিলে আরেকটা মুসলিম দেশ ইরানের ওপরে লড়াই করতে তৈরি হচ্ছে। জিসিসি ডিসিশন দিচ্ছে আমরা ফাইটার এয়ারক্রাফট উড়াবো। শুনতে পাচ্ছি, জানি না কনফার্ম না, যে সৌদি আরবিয়ার ফাইটার এয়ারক্রাফট এবং মিসাইলও নাকি এই যুদ্ধে অংশ নিয়েছিল, এবং তারা এখন ভয় পাচ্ছে যে ইরান হয়তো তাদের টার্গেট করবে।